আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আমার গলা বসে গেছে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো কোন জায়গায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর এই দেখো সবার আমাদের ফাইনাল লুক দেরি হয়ে গেছে, আমরা সবার শেষে যাচ্ছি। প্রত্যেকবার আমাদের এটাই হয়, এইবারও সেম হয়েছে। তো চলো গিয়ে দেখা যাক কী হয়। এখন ফটো তুলবো না, কারণ ফটো তোলার সময় নেই। ওখানে পৌঁছে কথা বলবো। দেখতেই পাচ্ছ এদিকে স্যারের কাছে সকাল সকাল আমি, বোন, মনিকা তিনজনে মিলে বোকা খেয়ে চলে গেলাম। মানে বাসে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছি আমরা সবাই বাসে উঠে পড়েছি। প্রত্যেক বছর আমরা অনেক লাস্টে আসি, আর আমার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেকটাই বুঝতে পারছো আমার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে। মানে ভয়েস খারাপের জন্য আমি সেইভাবে ভিডিও করিনি। আর দেখো না, আমি বাসে বসে থাকতে থাকতে হঠাৎ মনিকা আমার ভিডিও করে বসে চারিদিকে দিকে বোনরা লাফালাফি করছে, নাচ করছে। আজকে মানে এইবারে অনেক স্টুডেন্ট কম যাচ্ছে, সাথে আরেকটা বাস ছিল। তো সেই বাসের আমি ভিডিওটা করিনি, কারণ ওদিকে স্যারের বেশিরভাগ ফ্যামিলি ছিল। তো এদিকে আমি মনিকা এক সাইডে বসেছি, ওদিকে বোনের বন্ধু সবাই মিলে বসেছে। আর দেখো আমি এদিকে রাস্তার ভিডিও একটু করে নিয়েছি। তো ভিডিওগুলো আমি অনেকটা বড় করে করেছি, কারণ এখানকার জায়গাগুলো এত সুন্দর লাগছিলো, তোমাদেরকে কি বলবো। তো দেখতে পাচ্ছ এটা হুগলি নদীর সেতু। তো যাই হোক, আমি একটু তোতলে যাচ্ছিলাম, তো সেই কারণে কেউ কিছু মনে করো না। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কে কে হুগলি নদীর সেতুর কাছে বাড়ি, তো তোমরা কমেন্ট করে জানাও। আর কেন জানি না আমি তুতলে যাচ্ছি, কারণ আমার অনেক মানে ঠান্ডা লেগে গেছে। আমার মুখটা দেখো কেমন লাগছে। আমি যা হোক করে মানে মেকআপ করে বেরিয়ে এসেছি। তো ওইদিকে দেখি ট্রেন যাচ্ছে, তো ট্রেনেরও একটু ভিডিও করে নিলাম। রেল লাইনের লাইনটা দেখো, মানে এতগুলো প্যাচ, কী বলবো, এরকম প্যাচ ছেলেদের মনে হয়। তো যাই হোক, এদিকে আমি, মনিকা, বোন সবাই মিলে বেশি আড্ডা দিচ্ছিলাম। তো আমাদের এখান থেকে মানে আমাদের বোরাল থেকে এই চন্দননগর নিউ দীঘা পার্কে আসতে আমাদের প্রায় সময় লেগেছে কতক্ষণ আমি তোমাদেরকে বলছি। আমরা তো মানে আমি স্যারের কাছে এসেছি 8:20-তে, তো 8:22-এই বাস ছেড়ে দিয়েছিল। তো আমাদের স্যার বলেছিল যে এখান থেকে প্রায় নিউ চন্দননগর মানে গেলে মানে ওই সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তো গাইস তোমাদেরকে কী বলবো, স্যারের কথা স্যারেরই রয়ে গেল। তো আমাদের মানে পুরোটা সময় লেগেছে অনেকটাই, মানে 2.5 ঘন্টার বেশি প্রায় সময় লেগেছে। ধরো নাও 2 ঘন্টা 48 মিনিট বা 50 মিনিট এরকম হবে। তো যাই হোক, আমরা এখনও এসে পৌঁছাইনি। আর এদিকে আমরা বসে আছি, দেখতে পাচ্ছ আমরা মানে বাসেই বসে আছি। আমি খালি অটো বলতেই যাচ্ছিলাম। তো ভয়েসটা কেমন এসছে না এসছে তোমরা বলবে। তো যাই হোক, 2.5 ঘন্টার বেশি জার্নি করার পরে শেষমেশ আমরা আমাদের এই গন্তব্য জায়গায় পৌঁছলাম। আর আমার বোনকে দেখো কিরম স্টাইলিশভাবে দাঁড়িয়ে আছে, আর ছোটো বোনকে। তো সে যেমন আসেনি, এদিকে আমি আর আমার ছোটো বোনই এসেছি। এসে একটুখানি ভিডিও করে নিলাম। তো এইখানে কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো, কারণ ওই টিকিটের স্ট্যাম্প মারবে তবে আমাদের ভেতরে ঢুকতে দেবে। এটা হলো পার্কটা। তো তোমাদেরকে আমি তেমনভাবে দেখানো হয়নি, আমি দেখাবো কারণ লাইনে ছিলাম বলে একটু প্রবলেম হচ্ছিলো। আর আজকে সত্যি কথা বলতে প্রচুর রোদ দিয়েছিল, আর গরমটা সেই রকমই ছিল। আর এই দেখো এখানে শেয়ার পিকনিকের স্পটটা ভাড়া নিয়েছে। তো আমরা এখানে চলে এসেছি। তো আমরা এখন মানে সকালের লাঞ্চ, এই বাবা, ব্রেকফাস্ট করে, আমি না ভুলভাল বলে দিচ্ছি, সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ জায়গা ফাঁকা পাচ্ছি না, কোথায় বসবো বুঝতে পারছি না, কারণ এসে সবাই সবার মতো বসে পড়েছে। তো আমি মনিকাকে বললাম চ আমরা একটু ঘুরে আসি, এসে তারপরে খাবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে কি একটা বকবক করছিলাম, তো কি বকবক করছিলাম আমার মনে নেই। আর এদিকে দেখো মনিকা আমার পাশে। আর দেখো এখানকার জায়গাটা এত সুন্দর লাগছে গাইস, আমার তো খুবই ভালো লেগেছে, চারিদিকে ফুল। তো এইখান থেকে আমরা মানে মানে একটু চিন্তা ভাবনা করছিলাম যে এখান থেকে কোথায় যাওয়া যাক। তো অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবলাম যে অত চিন্তা করে কোনো লাভ নেই, আমরা এখন কি টিফিনটা খেলি। তো কচুরি করেছিল, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, আর দারুণ খেতে লেগেছিলো। তো আমি ভেবেছিলাম যে একটু ফুড ব্লগিং করবো, কিন্তু করিনি, কারণ আমার দ্বারাই হবে না, আমি জানি আমি ভোদাই মার্কা। তো এখান থেকে আমরা খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়ছি, আমি, আমার বোন, মনিকা, বোনের বন্ধুরা সবাই মিলে। আর এই ফুলটা দেখো যেতে যেতে দেখলাম খুবই সুন্দর লাগছে। এটা ফুল না পাতা আমি বুঝতে পারছি না, কারণ পাতার কালার এক, ওটাও পাতার মতনই দেখতে। তো বোন বলছে যে ওটা গাছের ওপরে এটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো কত জিপসি হয়ে আছে গাইস, এতগুলো জিপসি। আর আমাদের ওদিকে জিপসি বিক্রি করছে 50, 60, 150, যে যেমন পাচ্ছে বেশি করে বিক্রি করে দিচ্ছে। যাই হোক, এদিক থেকে আমরা সব
মানে টোটোতে উঠে পড়েছি, বোনরা আগে চলে গেছে, এদিকে আমরা আরেকটা টোটোতে এসে তো দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে চলে এসেছি। গঙ্গার পাড়ে এসে এত সুন্দর লাগছে জায়গাটা, আমার তো খুবই পছন্দ হয়েছে এখানকার জায়গাটা। আর এই দেখো এরা সবাই, আমরা সবাই একসাথে এসেছি। আসার পরে একটু এখানে ভিডিও তুললাম। এ দেখো ক্যামেরাম্যান হয়েছে, ফটো তুলছে। আমাকে বললো ডিএসএলআরে তুলবে কি না, আমি বললাম না তুলবো না, কারণ আমার ফোনই যথেষ্ট। আমি জানি আমার ফোনটা সুন্দর, তাই জন্য আমি আমার ফোনেই ফটো তুললাম, ভিডিও করলাম। আর এখানটা সত্যি জায়গাটা অসাধারণ। এই গঙ্গার পাড়টাতে এসেছি। আসার পরে সবাই বলছিল যে লঞ্চে উঠবে, তো আমরা বললাম যে আমার তো খুবই ভয় লাগে, আমি উঠবো না। শেষমেশ ওরা মানে টিকিট কেটে নিল, টিকিট কেটে নেওয়ার পরে এখন আমরা উঠবো। তো চলো যাওয়া যাক ভেতরে। দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওই পারটা, এখান থেকে ওই পারের জায়গাটা খুবই ভালো লাগছে। তো বোন বলছে দিদি আগে যা, আমি তোর ভিডিওটা করে দিচ্ছি। তো বোন ভিডিওটা করে দিল। এদিকে দেখো রূপা, বোনের বন্ধু সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি, আর আমরা খুবই মজা করেছি। আর যেহেতু আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছি 11টায়, মানে 11:30টায়, তো এখন খাওয়ার মতো কিছুই নেই। আমরা খালি এই পারটা, এখান থেকে ওই পারে যাব। তো ওই পারে যাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় কততে যেন মানে মানে বাসটা ধরতে কি বাস বলছি লঞ্চটাকে ছাড়বে। তো অনেকক্ষণ পর লঞ্চটাকে ছাড়লো, দেখতেই পাচ্ছ, জল দেখে বুঝতে পারছো তোমরা। আর এই দেখো এখানে, আর রোদের পরিমাণটাও ওরা মারাত্মক ছিল। আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল, কড়া রোদ। এটা এই বছর না, আমার প্রত্যেক বছরই হয় ঘুরতে আসার সময় আমার সাথেই, কারণ অতিরিক্ত কড়া রোদ দেয়, আর সেই রোদে আমার মাথা যন্ত্রণা করে বড্ড। আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেলাম ওই জায়গাটায়। এর একটা ছোট পার্ক মতো আছে, তো জানতাম না সেই পার্কে ঢুকতে গেলে কত টাকা কি দিয়ে কাটতে হয় না কাটতে হয়। তারপরে অনেক জিজ্ঞেস করলাম যে কত কী করতে হবে না করতে হবে। তো জিজ্ঞেস করার পরে বললো 20 টাকা করে টিকিট। তো দেখতে পাচ্ছ আমরা 20 টাকা করে এখানে ঢুকে পড়লাম। পরে এখানে তেমন কিছুই ছিল না, ওই বসে এদিকে দেখি কয়েকটা কাপল প্রেম করছে, ভিডিও করছে। আমরা আর কি করব, আমাদের তো কিছু করার নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর আমি কয়েকটা না, আমি বেশ ভালোই করেছি ভিডিও টিডিও। আর এদিকে দেখো ওরা সবাই আছে, আমিও আছি। আর কি একটা আমি মাঝখানে বলছিলাম, আমি মাঝখানে এমন কথা বলছি মানে বলতেই পারছি না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই, কারণ আমি ফার্স্টে মেকআপ করেছিলাম, করার পরে যেন আমার মানে ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল, তো মুখ ধুয়ে ফেলেছিলাম। তো সেই কারণে মেকআপটা নেই, আমি উইদাউট মেকআপেই আছি, খালি কাজল যেটা পরে আছি ওটাই আছে। আর আদার্স করে আমার মুখে মানে মেকআপ নেই। আর এদিকে দেখো এখানে একটা কালো বিড়াল বসছিল, আমি বিড়ালটাকে গিয়ে ধরছিলাম, ও ভয়ে একটু আদর খেয়েই পালিয়েছে। আর এদিকে দেখো ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারে না, ওকে বললাম ঠিক করে ধর। তারপর ধরার পরে আমি আর মনিকা এদিকে ধরাধরি খেলছিলাম, মনিকাকে আমি কতক্ষণ ধরতে পারি না পারি। আর দেখো মনিকাকে আমি শেষমেশ ধরেই নেবো, এই দেখো ওকে ছুঁয়ে নিয়েছি, ছুঁয়ে নেওয়ার পরে ওর এবারে আমাকে ধরছে। তো আমি মানে খেলতে পারছি না, শেষমেশ কী করবো, আমি ওকে ধরা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ও আমাকে ধরবে বলে কেমন করছে, বেশ হাসি লাগছিল। ভিডিওটা এখন দেখছি আর আমার হাসিও পাচ্ছে। আর এদিকে দেখো আমি একটু স্লো মোশন ভিডিও করেছি, এটা মানে স্পিডে করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর অলমোস্ট এখানকার জায়গাটা খুবই ভালো লেগেছে। আর খুবই ভালো বলতে গেলে মানে আমার সেইভাবে নয়, খুবই ভালো বলাটা উচিত নয়, মানে মোটামুটি ভালো লেগেছে। আর এদিকে দেখো বোন স্লো মোশন করছিল, আমিও স্লো মোশন করছিলাম, তো হেঁটে ভিডিও করছিলাম। আর আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি কোনো মেকআপ করিনি, খালি লিপস্টিকটাই পরে আছি। আর তোমাদেরকে বলেছিলাম না মুখটা ধুয়েছি কিন্তু কাজল তুলিনি, তো ওটা কাজলটা দেখে কেউ বলো না যে আমি মেকআপ করেছি, কারণ মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। আর এই দেখো আমি আমার বোন মনিকা আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ে আমরা সোজা যাবো স্যারের ওখানে। তো চলো, আমার দুপুরে খাবার খিদে পেয়ে গেছে, এদিকে মনিকারও খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। এখন 3:30 বাজে, আমরা এখান থেকে যেতে যেতে সেই প্রায় 4টে বাজবে। তো চলো আমরা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, আবার লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠার পরে আমরা জানি ওরা টিকিট কেটে দিয়েছে, তো যাই হোক টিকিট কাটেনি, তো আমরা লঞ্চে উঠে গেলাম। ওঠার পরে একটু পরেই নেমে যাবো, কারণ ওখান তো এবার তারপরে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে থাকার পরে লঞ্চটাকে ছাড়ার পরে দেখতে পাচ্ছি আমার খিদেও পেয়ে গেছে, ভালোও লাগছে না। আর এখান থেকে আমরা এবারে বেরিয়ে পড়ছি। আর কাকুটা বলেছে টিকিট, আমি বললাম ও তো টিকিট কেটে নিয়েছে, তো দেখি তো
টিকিট কেউ বলছে কাটেনি, তো পরে লোকটা গিয়ে টাকা দিতে গেছে। আর এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার পাশে মনিকা, আমি ওর পাশে, আর এদিকে দেখো আমার বোন। আর কী বলবো, আমার ভয়েসটা এত বাজে আসছে, জানি না কেন আসছে, অতিরিক্ত বাজে ভয়েস। আমার অত ভালো নয় ভয়েস, তো কেউ কিছু খারাপ মানে কমেন্ট করবে না। অনেক দিন পর মানে ভিডিও এডিট করলে যা অবস্থা হয়, আর আমার গলা তো একদিনও ঠিক থাকছে না। আমরা যেই জায়গায় পিকনিকে ছিলাম, তো সেই জায়গায় চলে আসলাম, দেখতেই পাচ্ছ। ওনাকে ওই কাগজটাকে দেখিয়ে আমরা ভেতরে চলে গেলাম। এই কাগজটা যদি হারিয়ে যায় আমরা ভেতরে ঢুকতে পারবো না, ভেতরেই যদি হারিয়ে যায় আমরা বাইরে যেতে পারবো না, এরকম সিস্টেম করেছে। তো দেখতেই পাচ্ছি, এসে দেখতে পাচ্ছি কোনো জায়গায় ফাঁকা আছে, তো আমরা বসে পড়লাম। এদিকে আমি, আমার বোন, এদিকে মনিকা। তো দেখতে পাচ্ছ আমি যতবার বলছি হাড় দাও, আমাকে সলিড সলিড মাংস দিয়ে দিয়েছে। আর এদিকে সবাই নিয়েছে। আমি মনিকা মানে বোনের বন্ধু রূপাকে কী বলছিলাম আমার মাথায় নেই। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর পরে আমাদের খাওয়ার পরে দেখি চিকেন চাপ দিতে এসছে, তো অনেক লাস্টে চিকেন চাপটা খুবই টেস্টি হয়েছিল। আর বিরিয়ানি তো কোনো কথাই হবে না, বিরিয়ানিটা প্রচুর মানে বেশ ভালোই লাগছিলো, হোমমেড টাইপেরই করেছে, কিন্তু খুবই টেস্টি করেছে। অত অতিরিক্ত ভালো লেগেছে। আমি তো একটু জিনিস নষ্ট করিনি, কারণ পুরোটাই খেয়েছি, কারণ জিনিস নষ্ট করাটা আমার পছন্দ নয়। আর শেষের পাতের দিকে চলে এসছে চাটনি পাঁপড়। তো দেখতে পাচ্ছ চাটনি পাঁপড় খাওয়ার পরে এখন এই পাতাগুলোকে ফেলে দেবো আমি। ওরা দেখো খাচ্ছে এখনও। আর এদিকে আমরা সবাই খেয়ে এখন বসে আছি। আর এবারে একটু পরে স্যার খেলা আরম্ভ করবে। তো দেখতে পাচ্ছ আমি চিরকুটে ওখান থেকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে একটা ময়শ্চারাইজার পেয়েছিলাম, তো ময়শ্চারাইজারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে বোনও সেমও পেয়েছে, মনিকা খালি একটু আলাদা পেয়েছে। তো আমি মনে করলাম যে এখানে আর একটু ভিডিও করিনি, কারণ এখানে তো কোনো ভিডিও করা হয়নি, এখনই করে নিই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কী করবো, তো ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে দেখতে পাচ্ছ আর যত সুন্দর হচ্ছে, আমার মুখটা যেন কালো কালো লাগছে, ভালোও লাগছে না। আর এদিকে দেখো মনিকা আমি একটু হাঁটছি, ঘুরছি, তো বন্ধুদেরও একটু ভিডিও করে দিলাম, আমারও একটু ভিডিও করলাম। সবারই কম বেশি করে এখানে ভিডিও ফটো টটো তুলেছি। তো তোলার পরে আর কি করা হবে, এটা ফুলের জায়গাটা খুব সুন্দর লাগছিলো, তাই জন্য আমরা একটু ফুলের ফটো তুলে নিলাম, নিজেদের একটা ফটো তুলে নিলাম। আর এদিকে বোনের বন্ধু রূপা মডেলিং করবে বলে করছিল। আর এদিকে দেখো সবাই পকোড়ার ওপর হামলা পড়েছে, তো আমিও পকোড়ার ওপর হামলে পড়লাম। আর পকোড়াগুলো নিয়ে চলে আসলাম। তো 2 প্লেট নিয়েছিলাম, তো আর বোন খেতে পারছিল না, তাই জন্য ব্যাগে রেখে দিয়েছিলাম। আর আমি এত বোকা হয়েছিলাম বাসে বসে খাবো, কিন্তু খাবার সময় পাইনি, চলে এসেছি। আর এদিকে দেখো কফিটা খাচ্ছে মনিকা, আমি। আর এদিকে দেখো রাজহাঁস যাচ্ছে, তো এদিকে বোনকে বলছিলাম যে ওটা তুই আর রূপা, ওরা দুজনে প্যাক 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 করে বাজাচ্ছিল, কী বাজাচ্ছিল যাই হোক, আমার অত মনে নেই, হাঁসের মতো করে ডাকছিল। আর শেষবার বলেই দিয়েছে এটাই লাস্ট বারের মতো ঘোরা, স্যার আর ট্যুর ছাড়বে না। তো এখান থেকে লাস্টবারের মতো একটু মন টন খারাপ হলো, সবাইকে টাটা টাটা দিয়ে আমরা এখন বাসে উঠে পড়ছি, দেখতে পাচ্ছ। এদিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটে এখন বাড়ি। আর আমরা তো সব মানে কী কী ফেলে আসিনি, কী কী ফেলে এসেছি এগুলো দেখে নিয়েছি। দেখে নেওয়ার পরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাসের কাছে, কোথায় আমাদের বাসটা আছে। বাসে উঠবো, বাস নিতে যাচ্ছি না, কারণ বাস নিতেও ভালো লাগে না আর দিতেও ভালো লাগে না। আর দেখতে পাচ্ছে এটা আর কোনো কাজের নেই টিকিটটা। তো মনিকাকে বললাম মনিকা নিয়ে নাও, দিয়ে আমি মনিকা নিল না, আমি ওদিকে ফেলে দিয়েছিলাম। আর এটা হলো বোনের বন্ধু, বোনের জন্য অপেক্ষা করছিল। আর ওই দেখো আমাদের 2টো বাস পর আছে, রূপসী বাংলা আর ভলভো। তোমাদের বলেছিলাম না 2টো বাস দেখাবো। তো আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, উঠে পড়ার পর আমরা বসেছিলাম। দিয়ে সবাই বললো চলো দিদি নাচ করবো। তো আনলাম তারা নাচ করার পরে আগে একটু ভিডিও করে নিই, তারপর নাচ করবো। আর এদিকে স্যার কমলা লেবু দিতে এসেছিলো, আমরা কমলা লেবু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মনিকা আর আমি। তো কমলা লেবু নেওয়ার পরে এখন কী বলছিলাম কে জানে, এদিকে গান টান চলছিল সবই। আর সত্যি কথা বলতে রাতের ভিউগুলো এত ভালো লাগে, ভাবলাম ভিডিও করে নিই, কিন্তু এখান থেকে কাজ বন্ধ ছিল বলে ভালো লাগছিলো না। লাস্টে কাজটাকে খুলে দিলাম, খুলে দেওয়ার পরে ভিডিওটা করলাম। আর সবাই দেখি এদিকে নাচ ফাচ করছে, আমিও একটু নাচ টাচ করে নিলাম।
আর এই দেখো সবাই ডিজে ফিজে বাজিয়েছে করছে। তো একটু পরেই সবাই আবার মানে ওখানে দাঁড়িয়ে পড়বে, নাচ করবে। তো এখানে রাতের ভিউটা দেখো দারুণ লাগছে। আর আমাদের বাসের মধ্যে তো মানে ডিস্কো হচ্ছে, ডিস্কো গাইস, পার্টি অল নাইট, পার্টি অল নাইট সব এরমই হচ্ছে। আর আমার ভয়েসটা সত্যি কথা বলতে খুবই বিটকল ভয়েস আসছে, কি বলবো, এত বিচ্ছিরি ভয়েস আসছে কী বলে। এখানে সবাই নাচছে, এদিকে আমরাও নাচছিলাম। ভিডিও করার মতো কেউ ছিল না, তাই জন্য আমি আমার ফোনেই ভিডিও করে নিলাম। আমি বললাম তোরা নাচ, আমি একটু ভিডিও করে নিই। তো দেখতেই পাচ্ছ সবাই নাচছে, আমি এদিকে ভিডিও করছি। ভিডিও করতে করতে একটু বাইরের ভিডিও করে নিলাম। তো বাইরের ভিডিও করার পরে আবার ভেতরের দিকে ভিডিও করলাম। তাও দেখি এদের নাচ কমছে না গাইস। ওরা প্রায় 2 ঘন্টা যে যে নাচ করছে সবাই কিন্তু মানে বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেই নাচ করেছে। বাসটা নামে স্যার ভাড়া নিয়েছে, সিটগুলো না থাকলেই ভালো হতো, কারণ সবাই নাচটাকে দেখে আর কি করবে। আর এত সুন্দর লাগছে গাইস, এখানে এত সুন্দর লাগছে বলার মতন নয়। আর এই দেখো আমার মুখটা, চোখের নিচে যেন কত কালি পড়ে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু আদৌ চোখের নিচে কালি পড়েনি। আমি সেই সকালে মেকআপ করেছিলাম না, মানে মেকআপটা ভালো লাগছিল না বলে আমি মুছে দিয়েছি। মুছে দেওয়ার পরেই এটা হয়েছে। আর এত সুন্দর লাগছে এখানটায়। তো সেখানে আমি আর কি করব, একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর সুন্দর সাজিয়েছিল। তো সাজানোর পরে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে জায়গাটা। আর আমি থাকতেও পারছিলাম না, কারণ আমার প্রচুর জলে টয়লেট পেয়েছিল। আর আর কি বলবো। আর এদিকে পাপিয়া আসার কথা আছে, কারণ পাপিয়া আমাকে কয়েকটা চুলের মেশিন দেবে, তো সেই কারণে চলে আসছে, কারণ কালকে আমার কাজ আছে। আমিও ভেবেছিলাম যে আমি একেবারে অন্য দিন গিয়ে নিয়ে আসবো, কিন্তু অন্য দিন আনার ক্ষমতা ছিল না আমার। আর এদিকে দেখো গঙ্গা আছে, তো গঙ্গাটা পার করতে প্রায় অনেকক্ষণই সময় লাগে এখানে বড় এতে। আর ভিডিওগুলো আমি একটু স্পিডে করে দিয়েছি। আর ঠান্ডা তো ছিল মারাত্মক গাইস, অতিরিক্ত ঠান্ডা ছিল। তো ঠান্ডার মধ্যে থেকে আর কি করা যাবে, আমরা সেই ঠান্ডাকে জয় করে আমরা এগোচ্ছিলাম। তো নাচতে নাচতে এত গরম ধরে গেছে কি বলবো। আর এইটা দেখো, এটা হলো কি জানো, কি টিপু সুলতানের কি একটা মসজিদ বললো, আমি নিজেই জানি না, আমার অবস্থা এমনই খারাপ। তো দেখতেই পাচ্ছে এদিকে সবাই বসে আছে। আর এদিকে দেখো সবাই নাচও করছে, আর ডিস্কো ফিস্কো চলছে হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর এখানে পাপিয়া এসেছিলো, আমি পাপিয়াকে ওর এটা পাপিয়া আমাকে দিতে এসেছিলো, দেখো পাপিয়াকে বলে আমি চলে আসলাম। তো চলে আসার পরে দেখতে পাচ্ছি আমরা 3জন মিলে হেঁটে যাচ্ছি। আজকের ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইগুলো দেখো কালকে সারাতে যাবো, কালকে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ভিডিওটাকে স্কিপ করবে না, টাটা।